ফেরাউন বেঁচে ছিল হলো ১৬০০ বছর, এরা ছিল ১৬ বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। এটা সংখ্যার মিল আছে কিনা বলেন? চরিত্রর মিল ছিল। ফেরাউন এমন কোন আকাম কুকাম নাই যা ছিল না। তার ক্ষমতা থাকার জন্য ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, ছেলের সন্তানগুলোকে একদম জিন্দায় মেরে ফেলতো, মেয়ের সন্তানগুলোকে জীবিত রাখত। কেন? নেতৃত্ব যেন না তৈরি হয়। নেতৃত্ব তৈরি হওয়ার ভয়ে মার পেট থেকে সন্তান চিরে বের করে হত্যা করত। কত বড় নরপিশাচ ছিল হলো ফেরাউন। এই পৃথিবীতে যারাই আজও যারা হত্যার রাজনীতি করতে চান, হত্যার রাজনীতি করেন, এদের ব্লাড টেস্ট করলে ধরা পড়বে এদের মধ্যে আছে হলো ফেরাউনের রক্ত। কিসের রক্ত বলেন? ফেরাউনের রক্ত। আমরা নেতৃত্ব দেখেছি অনেক, আমরা চাঁদাবাজকে দেখতে চাই না। আস্তে কন কেন? আমরা নেতৃত্ব দেখেছি, কিন্তু অসৎ নেতৃত্বের বুকে আমরা লাথি মারতে চাই। আমাদের সব অর্জন হয়ে যাবে যদি আমরা সৎ নেতৃত্ব যদি তৈরি করতে পারি। বিপদ আসবে, মুসিবত আসবে, কিন্তু চ্যালেঞ্জ ধরে রাখতে হবে হলো ইমানের। ইমান যেন আমার ছুটে না যায়। ইমান চলে গেল তো সব চলে গেল। সম্মানিত ভাইয়েরা, আর সেই ইমানকে ধরে রাখার জন্য যে ইলম দরকার, যে জ্ঞান দরকার, জ্ঞান এটা এমন একটি সম্পদ যে জ্ঞানী হয় শয়তান তাকে ধোঁকা দিতে পারে না। শয়তান তাকে কি করতে পারে না? ধোঁকা দিতে পারে না। আমার দেশের উন্নয়নে ধরুন শ্রমিকরা দেশটাকে পিছায় দিয়েছে না আগায় দিয়েছে? আগায় দিয়েছে। আমার দেশের কৃষক যারা কৃষি কাজ করেন তারা দেশকে পিছায় দিয়েছে না আগায় দিয়েছে? আগায় দিয়েছে। প্রবাসী, লক্ষ লক্ষ প্রবাসী প্রবাস জীবনে থেকে ওই পাখির মতো ঝুলে ঝুলে কনস্ট্রাকশনের যে কাজগুলো করেন, তারা দেশকে পিছায় দিয়েছেন না আগায় দিয়েছেন? আগায় দিয়েছেন। আচ্ছা বলুন তো, শ্রমিক, এই কৃষক, এই প্রবাসী লোকগুলো কি শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত। তারা অশিক্ষিত হওয়ার পরও এই শ্রমিক